ওম শান্তি। 23/4/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা যে শিক্ষা দেয় সেটাকে আমল মেলাও, মানে গ্রাহ্য করো, মন দিয়ে শোনো। তোমাদের প্রতিজ্ঞা করে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলে চলবে না, আজ্ঞার উল্লঙ্ঘন করা যাবে না। তো বাবা যা শিক্ষা দিচ্ছে সেটাকে গ্রাহ্য করো, আর তোমাদের প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত না, আজ্ঞার উল্লঙ্ঘন করা উচিত না। প্রশ্ন, তোমাদের পড়ার সার কি? তোমাদের কোন অভ্যাস অবশ্যই করতে হবে? তো আমাদের পড়ার সার কি, আর আমাদের কোন অভ্যাস অবশ্যই করতে হবে? উত্তর, তোমাদের পড়া হলো বানপ্রস্থে যাওয়ার। এই পড়ার সারই হলো বাণী থেকে পরে জানা, মানে বাণী থেকে উপরে যাওয়া। বাবাই সবাইকে ফেরত নিয়ে যায়। তোমাদের বাচ্চাদের ঘর যাওয়ার আগে, তো ঘর মানে পরমধাম যাওয়ার আগে আমাদের শতপ্রধান হতে হবে। তার জন্য একান্তে গিয়ে দেহি অভিমানী থাকার অভ্যাস করো। অশরীরী হওয়ার অভ্যাসই আত্মাকে শতপ্রধান বানাবে। তো অশরীরী হওয়ার যত অভ্যাস করব ততই আত্মা শতপ্রধান হয়ে যাবে, আর এই অভ্যাসই আমাদের করতে হবে। ওম শান্তি। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, আর নতুন বিশ্বের মালিক হয়ে যাবে, শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কল্পে কল্পে তোমরা এইরকমভাবেই তমপ্রধান থেকে শতপ্রধান হও, আবার 84 জন্ম নিয়ে তমপ্রধান হও। আবার বাবা শিক্ষা দেয়, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। ভক্তি মার্গেও তোমরা তো ইয়াদই করতে, কিন্তু সেই সময় তোমাদের মোটা বুদ্ধির জ্ঞান ছিল, এখন মহিন বুদ্ধির জ্ঞান হয়েছে, সূক্ষ্ম বুদ্ধি। প্র্যাকটিক্যালে বাবাকে ইয়াদ করতে হবে। এটাও বোঝানো হয়, এটাও বোঝাতে হবে আত্মা স্টারের মতো, আবার বাবাও স্টার মতো। বাবাও জ্যোতির্বিন্দু, আত্মাও জ্যোতির্বিন্দু। শুধু বাবা পুনর্জন্ম নেয় না, আর তোমরা নাও, তার জন্য তোমাদের তমপ্রধান হতে হয়। আবার শতপ্রধান হওয়ার জন্য তোমাদেরই মেহনত করতে হয়। মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। এখন অভুল হতে হবে, ভুল করলে চলবে না। যদি ভুল করতেই থাকো তো তোমরা আরও তমপ্রধান হয়ে যাবে। ডাইরেকশান তো তোমরা পাও, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, ব্যাটারি চার্জ করো, তো তোমরা শতপ্রধান বিশ্বের মালিক হয়ে যাবে। টিচার তো সবাইকে পড়ায়, স্টুডেন্টের মধ্যেই নাম্বার বার পাস হয়, তাই না? স্টুডেন্ট সবাই নাম্বার ওয়াইজ পাস হয়, নাম্বার বার আবার কামাই করে। তোমরাও নাম্বার বার পাস হও, আবার নাম্বার বার পদ পাও, মর্তবা পাও। কেউ বিশ্বের মালিক হয়, কেউ প্রজা দাস দাসী হয়। যে স্টুডেন্ট ভালো, সপুত মানে সুপুত্র, আজ্ঞাকারী, বফাদার, ফরমানবরদার, সে নিশ্চয়ই টিচারের মতেই চলবে। যত রেজিস্টার ভালো হবে তত সে বেশি মার্কস পাবে। তাই বাবাও বাচ্চাদের বারবার বোঝায়, গাফিলতি করো না। এইরকম ভেবো না যে কল্প আগেও আমি ফেল হয়েছিলাম। অনেকের মনের মধ্যে এটা আসে যে আমি সার্ভিস করি না, তার মানে নিশ্চয়ই আমি ফেল করব। বাবা তো সাবধানী দিতে থাকে, তুমি সত্যযুগী শতপ্রধান থেকে কলিযুগী তমপ্রধান হয়েছ। আবার ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো রিপিট হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা খুব সহজ রাস্তা বলে, আমাকে স্মরণ করো,
তাহলে তোমার বিকর্ম বিনাশ হবে। তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে। চড়েঙ্গে ধীরে ধীরে, তো উপরে উঠবে ধীরে ধীরে, তার জন্য ভুলো না। কিন্তু মায়া ভুলিয়ে দেয়, না ফরমান বরদার বানিয়ে দেয়। বাবা যে ডাইরেকশান দেয় সেটা মানে, প্রতিজ্ঞা করে, আবার সেই প্রতিজ্ঞায় চলে না। তো বাবা বলবে, বাবা তখন কি বলে, আজ্ঞাকে উল্লঙ্ঘন করে নিজের প্রতিজ্ঞাকে তুমি ভঙ্গ করছো। বাবার কাছে প্রতিজ্ঞা করে তাহলে সেটা তো গ্রাহ্য করতে হবে, মানতে হবে। বেহদের বাবা যেরকম শিক্ষা দেয় এই রকম শিক্ষা আর কেউ দিতে পারবে না। চেঞ্জও তো অবশ্যই হবে এই দুনিয়া। চিত্র কত ভালো চিত্র বানিয়েছে বাবা। ব্রহ্মা বংশী তোমরা, আবার তোমরাই বিষ্ণু বংশী হবে। এটা হলো নতুন ঈশ্বরীয় ভাষা। এই ভাষাগুলোকেও বুঝতে হয় আর বাবাকে বোঝাতে হয়। এটা রুহানি নলেজ, যেটা কেউ দেয় না। একটা সংস্থা বেরিয়েছে যারা রুহানি সংস্থা নাম রেখেছে, কিন্তু রুহানি সংস্থা তোমাদের ছাড়া আর কারো হতে পারে না। ইমিটেশন বহুত হো জাতি হে, যেমন এখন কত ইমিটেশন বেরিয়ে গেছে, নকল। তো এগুলো হলো নতুন কথা। তোমরা একদম অল্প কয়েকজন, তাই না? আমরা কত কমজন যারা ব্রাহ্মণ হয়েছি, আর কেউ এই কথাগুলোকে বুঝবে না। সারা ঝাড় এখন দাঁড়িয়ে আছে, বাকি মূলটাই নেই। আবার সেই মূলটা খাড়া হয়ে যায়, বাকি টালটালিয়া তখন শাখা প্রশাখা থাকবে না। এগুলো সব শেষ হয়ে যাবে। বেহদের বাবা এই বেহদের সমঝানি দেয়। এখন সারা দুনিয়ার উপর রাবণ রাজ্য, এটা হলো লঙ্কা। ওই লঙ্কা তো সমুদ্রের ওই পারে আছে, বেহদের দুনিয়াও সমুদ্রের ওপরেই তো আছে। চারদিকে জলই জল। সেগুলো হলো হদের কথা, আর বাবা বেহদের কথা বোঝায়। এক বাবাই বোঝায়। এটা হলো পড়া। যখন কেউ চাকরি পায়, পড়ার রেজাল্ট বেরোয়, তব তক পড়ায় মে লগে রহতে হে। তো যতক্ষণ না কেউ পড়ার রেজাল্ট পাবে বা চাকরি পাবে, ততক্ষণ তো সে পড়তে থাকে। সেই পড়াতেই তার বুদ্ধি চলে। স্টুডেন্টের কাজ হলো পড়ার প্রতি অ্যাটেনশন দেওয়া, উঠতে বসতে চলতে ফিরতে ইয়াদ করতে হবে। স্টুডেন্টের বুদ্ধিতে এই পড়া থাকে। পরীক্ষার দিনে খুব মেহনত করে যাতে ফেল না হয়ে যায়। বিশেষ করে ভোরবেলা বাগানে গিয়ে পড়ে, কারণ ঘরে কি থাকে, শোরকে ভাইব্রেশন, চিৎকার চেঁচামেচি, এগুলোর ভাইব্রেশন গন্দে হতে ভালো থাকে না ঘরের ভাইব্রেশন। তাই একান্তে বাগানে গিয়ে পড়ে। বাবা বোঝায় দেহি অভিমানী হওয়ার অভ্যাস তৈরি করো, তাহলে আর ভুলবে না। একান্তের স্থান তো খুব ভালো। শুরুতে ক্লাস পুরো করে তোমরা সব পাহাড়ে চলে যেতে। এখন দিন প্রতিদিন নলেজ ডিপ হতে থাকে। স্টুডেন্টের এম অবজেক্ট তো মনে থাকে। এটা হলো বানপ্রস্থ অবস্থায় যাওয়ার পড়া। আমাদের পড়াটা কি? বানপ্রস্থ অবস্থায় যাওয়ার পড়া। এক বাবা ছাড়া এই পড়া কেউ পড়াতে পারে না। সাধু সন্ত আদি সব তো ভক্তিই শেখায়। বাণী থেকে উপরে যাওয়ার রাস্তা এক বাবাই শেখায়। এক বাবাই সবাইকে ফেরত নিয়ে যায় উপরে। এখন তোমাদের বেহদের বানপ্রস্থ অবস্থা, যেটাকে কেউ জানে না। বাবা বলে, বাচ্চা তোমরা সবাই হলে বানপ্রস্থী। সারা দুনিয়ার এখন বানপ্রস্থ অবস্থা। কেউ পড়ুক বা না পড়ুক, ফেরত তো সবাইকেই যেতে হবে। যত আত্মা মূলবতনে যাবে তত সবাই নিজে নিজের সেকশানে চলে যাবে। তো যত আত্মা উপরে যাবে, সব আত্মারা যে মূলবতনে যাবে, সবাই নিজে নিজের সেকশানে চলে যাবে।
আত্মাদের ঝাড়টাও কত ওয়ান্ডারফুল বানানো আছে। এই সারা ড্রামার চক্র একদম অ্যাকিউরেট, একটুও তারতম্য পার্থক্য হয় না। লিভার আর সিলিন্ডার ঘড়ি হয় না, হ্যাঁ, লিভার আর সিলিন্ডার ঘড়ি হয় না, লিভার ঘড়ি একদম অ্যাকিউরেট থাকে। এখানেও কারো বুদ্ধিযোগ লিভার থাকে, কারো সিলিন্ডার থাকে, কারো একদম লাগেই না বুদ্ধি যোগ বাবার সাথে। ঘড়ি জैसे কি চলতি হি নেই, তার মানে ঘড়ি চলেই না। তোমাদের একদম লিভার ঘড়ি হতে হবে, তাহলেই রাজাইতে যাবে, সিলিন্ডার প্রজাতে যাবে। পুরুষার্থ লিভার হওয়ার করতে হবে, লিভার ঘড়ি হওয়ার পুরুষার্থ করতে হবে, মানে একদম অ্যাকিউরেট। রাজাই পদ যারা পাবে তারা তো কোটির মধ্যে কেউই পাবে, কোটির মধ্যে কেউই রাজাই পদ পাবে। সেই বিজয়মালার দানা হয়। বাচ্চারা বোঝে মেহনত তো বরাবর করতে হবে। বাচ্চারা বলে বাবা ঘড়ি ঘড়ি ভুলে যাই। বাবা বোঝায় বাচ্চা যত তুমি পেহেলবান শক্তিশালী হবে তত মায়াও জবরদস্ত লড়বে। মল্লযুদ্ধ হয় না, তাতে বড় সামলাতে হয় নিজেকে। পেহেলবানও কো পেহেলবান জানতে হে, যে শক্তিশালী তাকে তো শক্তিশালী সৈন্যই জানে, যে পেহেলবান তাকে অন্য পেহেলবানই জানে। এখানেও এইরকম মহাবীর বাচ্চারাও আছে, তাদের মধ্যেও নাম্বারবার আছে। ভালো ভালো মহারথীকেও মায়া ভালোভাবে তুফানে নিয়ে আসে। বাবা বোঝায় মায়া যতই হয়রান করুক, তুফান আসুক, তোমরা খবরদার থাকো, সাবধান থাকো, কোনো কথায় হারলে চলবে না। মনসায় মানে মনের মধ্যে তুফান যদি আসে, কর্মেন্দ্রিয় দ্বারা করো না কিছু। তুফান আসেই নিচে নামানোর জন্য। মায়ার লড়াই যদি না হয় তাহলে কি করে তোমাকে পেহেলবান বা শক্তিশালী বলবে? মায়ার তুফানের পরোয়া করো না, কিন্তু চলতে চলতে কর্মেন্দ্রিয়ের বশে হয়ে ঝট করে পড়ে যায়। এটা বাবা তো রোজ বোঝায় যে কর্মেন্দ্রিয় দিয়ে বিকর্ম করো না। বেকায়দা কাজ করনা ছোড়েঙ্গে নেহি। যদি বেকায়দা কাজ করা, বেনিয়মের কাজ যদি তুমি করতে থাকো, যদি না ছাড়ো, তাহলে পয়সার পথ পাবে। নিজেও নিজের মধ্যে অন্তরে ঠিক বোঝে যে আমি ফেল হয়ে যাব, যেতে তো হবে সবাইকেই। বাবা বলে আমাকে ইয়াদ করো, তো সে ইয়াদ কখনো বিনাশকে পায় না, অবিনাশী ইয়াদ। একটুও যদি ইয়াদ করো তাও স্বর্গে চলে আসবে। একটু ইয়াদ করলে অথবা অনেক ইয়াদ করলে কি কি পথ পাবে সেগুলো সব তোমরা বোঝো। কেউ লুকিয়ে থাকতে পারে না, কে কি হবে সেগুলো সব প্রত্যক্ষ হবে, নিজেও তোমরা বুঝতে পারো। যদি এখন আমার হার্ট ফেল হয়ে যায় তাহলে আমি কি পথ পাবো? বাবাকে জিজ্ঞেস করলেও বাবা বলে দেবে। আগে গিয়ে তুমি নিজেই বুঝতে পারবে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তুফান, বর্ষা, ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক বিপর্যয়, এগুলো কিছু বলে আসবে না। রাবণ তো বসেই আছে। এটা অনেক বড় পরীক্ষা। যে পাশ হয় সে উঁচু পদ পায়। রাজা নিশ্চয় সমাজদার চায়, যে প্রজাকে সামলাতে পারবে। আইসিএস পরীক্ষায় অল্পজনই পাশ করে। বাবা তোমাদের পড়িয়ে স্বর্গের মালিক শতপ্রধান বানায়। তোমরা জানো শতপ্রধান থেকে আবার তমপ্রধান হতে হবে, আবার বাবার ইয়াদে শতপ্রধান হতে হবে। তো আমরা তো এই চক্রটাকে বুঝে গেছি যে আমরা শতপ্রধান হব, আবার ধীরে ধীরে তমপ্রধান হয়ে যাব, নিচে নামতে থাকবো, আবার বাবার ইয়াদ করে শতপ্রধান হতে হবে। পতিত পাবন বাবাকেই ইয়াদ করতে হবে। বাবা বলে মন মনা ভব। এটা হলো সেই গীতার এপিসোড, ডবল সিরতাজ হওয়ারই গীতা। গীতা হলো ডবল সিরতাজ, ডবল মুকুট পাওয়ার জন্য এই গীতা জ্ঞান। তো বানাবে তো বাবাই না। তোমাদের বুদ্ধিতে সারা নলেজ আছে। যে ভালো বুদ্ধিমান হয় তার কাছে ধারণাও খুব ভালো থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास 5/1/1969, 5ই জানুয়ারি 1969 রাত্রি ক্লাস। বাচ্চারা এখানে ক্লাসে বসে আছে আর তারা জানে আমাদের টিচারকে। এখন यही याद की हमारा टीचर कौन है, स्टूडेंट को सारा समय रहती है। তাহলে এই কথাটা তো প্রত্যেক স্টুডেন্টেরই মনে থাকে যে আমার টিচারকে, কিন্তু এখানে আবার ভুলে যায়। টিচার জানে বাচ্চারা ঘড়ি ঘড়ি আমাকে ভুলে যায়। এই রকম রুহানি বাবাকে তো কখনো পাওনি, সঙ্গম যুগেই পাও। সত্যযুগ আর কলিযুগে তো জিসমানি বাবা পাও, মানে দেহধারী বাবা। এটা ইয়াদ দিলাতে হে। তাই এখন বাবা আমাদের বারবার মনে করায় যাতে বাচ্চাদের পাক্কা হয়ে যায় যে এটা সঙ্গম যুগ, যেখানে আমরা বাচ্চারা এরকম পুরুষোত্তম হই। তো বাবাকে ইয়াদ করলেই তিনজনই ইয়াদ আসে, মানে বাবা টিচার সদ্গুরু। টিচারকে ইয়াদ করো তাও তিনজনেরই ইয়াদ আসে, আবার গুরুকে ইয়াদ করো তাও তিনজনেরই ইয়াদ আসা উচিত। এটা নিশ্চয়ই ইয়াদ করতে হবে। মুখ্য কথাই হলো পবিত্র হওয়ার। পবিত্রকে শতপ্রধানও বলা হয়। তারা থাকে সত্যযুগে, এখন চক্র লাগিয়ে তারা কলিযুগে পৌঁছে গেছে। আর এখন এটা হলো সঙ্গম যুগ। কল্পে কল্পে বাবাও আসে আর পড়ায়। বাবার কাছে তোমরা থাকো না, এটাও জানো এটা বাবা হলো সত্যিকারের সদ্গুরু। আর বরাবর বাবা মুক্তি, জীবন মুক্তি ধামের রাস্তা বলে। ড্রামা প্ল্যান অনুসারে আমরা পুরুষার্থ করে বাবাকে ফলো করি, এখানে শিক্ষা পেয়ে ফলো করি। যেরকম ব্রহ্মা বাবা শেখে সেরকম তোমরা বাচ্চারাও তো পুরুষার্থ করছো। দেবতা হতে গেলে শুদ্ধ কর্ম করতে হবে। গন্দগি কই ভি না রহে, একটুও যেন নোংরা না থাকে, ভেতরে যেন একটুও আমাদের গন্দগি না থাকে। আর খুব খাস কথা হলো বাবাকে ইয়াদ করা। বাচ্চারা বোঝে বাবাকে ভুলে যায়, শিক্ষাকেও ভুলে যায়, আর ইয়াদের যাত্রাকেও ভুলে যায়। বাবাকে ভুললে জ্ঞানও ভুলে যায়। আমি স্টুডেন্ট এটাও ভুলে যায়। ইয়াদ তো তিনों पढ़नी चाहिए। বাবা টিচার সদ্গুরু তিনজনেরই ইয়াদ থাকা উচিত। বাবাকে ইয়াদ করলে টিচার সদ্গুরু তো নিশ্চয়ই ইয়াদ করবে। শিব বাবাকে ইয়াদ করো, তার সাথে সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। বাবার ইয়াদেই হলো সারা करामत, सारा शक्ति बाबार यादें। करामत जितने बाप बच्चों को सिखलाते हैं उतने और कोई सिखला ना सके। बाबा আমাদের যা শেখাচ্ছে বাচ্চাদের সেরকম আর কেউ শেখাতে পারে না। তমপ্রধান থেকে আমরা এই জন্মেই শতপ্রধান হই। তমপ্রধান হতে পুরো কল্প লাগে। এখন এই একই জন্মে শতপ্রধান হতে হবে। এতে যে যত মেহনত করবে, সারা দুনিয়া তো মেহনত করে না, অন্য ধর্মের মানুষ মেহনত করে না। বাচ্চারা সাক্ষাৎকার করেছে যে ধর্মস্থাপকরা আসে, পার্ট বাজায় অমুক অমুক ড্রেসে, তমপ্রধানে তারাও তো আসে। তাহলে সেই ধর্মস্থাপকরা তাদের নিজস্ব ড্রেস মানে নিজস্ব শরীর দ্বারা ধর্মস্থাপন করে, তারপরে ধীরে ধীরে কি হয় তারাও শরীর চেঞ্জ করছে, জন্ম মৃত্যু নিতে নিতে তমপ্রধানে চলে আসে। তো এটা বুদ্ধিও বলে যে আমরা শতপ্রধান হই, তো অন্যরাও সবাই শতপ্রধান হয়। পবিত্রতার দান বাবার থেকেই আমরা নিই। সবাই ডাকেও আমাকে এখান থেকে লিবারেট করে ঘরে নিয়ে চলো, গাইড হও। এটা তো ড্রামা প্ল্যান অনুসারে সবাইকে ঘরে যেতেই হবে। অনেকবার তোমরা ঘরে গেছো, কেউ তো পুরো 5000 বছর ঘরে থাকে না, কেউই তো পুরো 5000 বছর ঘরে থাকে না, আবার কেউ তো পুরো 5000 বছরই ঘরে থাকে। মানে যাদের লাস্টে পার্ট তারা তো পুরো 5000 বছরই পরমধামে থাকে।
আর যার একদম প্রথমে পাঠ সে তো একদম পরমধামে গিয়েই আবার নিচে নেমে আসে। তো অন্তে যারা আসে পরমধাম থেকে তো বলবে তারা 4999 বছর শান্তিধামেই ছিল, শান্তিধামেই থাকে, 1 বছরের জন্য হয়তো আসে। আমরা বলবো আমরা তো 4999 বছর এই সৃষ্টিতে আছি। এটা তো বাচ্চাদের নিশ্চয় আছে যে আমরাই 83-84 জন্ম নিয়েছি। যে খুব হুঁশিয়ার হবে সে নিশ্চয়ই প্রথমে আসবে, তাই না? যে খুব হুঁশিয়ার বাচ্চা হবে সে নিশ্চয়ই প্রথমেই আসবে এই সৃষ্টির প্রথমে সত্যযুগে। আচ্ছা, मीठे मीठे रूहानी बच्चों प्रति याद प्यार और गुड नाइट। ধারণার জন্য মুখ্য সার। 1. শতপ্রধান হওয়ার জন্য ইয়াদের যাত্রা দ্বারা নিজের ব্যাটারি চার্জ করতে হবে। অভুল হতে হবে, মানে ভুললে চলবে না, ভুল করা যাবে না। নিজের রেজিস্টার ভালো রাখতে হবে, কোনো গাফিলতি করা যাবে না। 2. কোনো বেকায়দা কর্ম করা উচিত না। মায়ার তুফানের পরোয়া না করে কর্মেন্দ্রিয় জিত হতে হবে। লিভার ঘড়ির মতো অ্যাকিউরেট পুরুষার্থ করতে হবে। বরদান: সেবা দ্বারা খুশি, শক্তি আর সবার আশীর্বাদ যে প্রাপ্ত করে সেই পুণ্য আত্মা ভব। তো সেবা দ্বারা খুশি, শক্তি আর সবার আশীর্বাদ যে প্রাপ্ত করে সেই পুণ্য আত্মা ভব। সেবার প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি পাওয়া যায়। सेवा करे आत्मा को बाप के वर्षे का अधिकारी बना देना, ये पुण्य का काम है। तो पुण्य काज की যে সেবা করে কোনো আত্মাকে বাবার বর্ষার অধিকারী বানানো, মানে কাউকে বাবার পরিচয় দিয়ে বাবার বাচ্চা বানানো, এটা হলো পুণ্য কাজ। যে পুণ্য করে সে অবশ্যই আশীর্বাদ পায়। সব আত্মার মনের মধ্যে যে খুশি সংকল্প উৎপন্ন হয় সেই শুভ সংকল্পই আশীর্বাদ হয়ে যায়। তো আমরা কাউকে বাবার পরিচয় দিলে তার মধ্যে যে খুশি আসে সেই খুশি দুয়া রূপে বা আশীর্বাদ রূপে তার কাছে যায় আর ভবিষ্যতেও জমা হয়ে যায়। তাই সদা নিজেকে সেবাধারী ভেবে সেবার অবিনাশী ফল খুশি আর শক্তি নিতে থাকো। স্লোগান: মনসা বাঁচার শক্তি দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও, তো ভেতরে কল্যাণের দৃশ্যই দেখতে পাবে। তো যদি আমরা মনসা আর বাঁচার শক্তি দ্বারা বিঘ্নের পর্দাকে সরিয়ে দিই তাহলে কি হবে? সব কিছুর মধ্যে কল্যাণের দৃশ্যই দেখতে পাবো। আচ্ছা, ওম শান্তি।